গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আজ আমি ভিডিওর শেষ পর্বটি পোস্ট করছি। আজ আমরা এসেছিলাম আমেরিকার ফাইন আর্ট গ্যালারিতে। আমি কোনোদিনও কখনো এই আর্ট গ্যালারিতে আসার সুযোগ পাইনি। এটাই আমার ফার্স্ট টাইম আসা, সেটাও আবার আমেরিকার মতো দেশে। এটা আর্ট গ্যালারি প্লাস একটা মিউজিয়ামও বটে। তো আমরা এখানে এসে গেছি, এবার চলুন ভেতরে যাই। এন্ট্রান্সে ঢোকার আগে কি সুন্দর বসার জায়গা বানানো আছে দেখুন। দেখে ইচ্ছে করছে ওখানে একটু বসতে, কিন্তু হাতে সময় বেশি নেই, কারণ 3:30 বেজে গেছে আর ওটা 5টার মধ্যে বন্ধ হয়ে যাবে। ভেতরে এসে গেছি। প্রথমেই শুরু করছি পেন্টিং দেখে। কি সুন্দর, দেখে যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। কোনো এক সময় ছোটোবেলাতেও আমিও একটু আধটু ড্রয়িং করা শিখেছিলাম, কিন্তু সেসব আজ অতীত। বহু বছর হয়ে গেছে ওগুলো থেকে আমি অনেক দূরে। কিন্তু এই পেন্টিংগুলো দেখে সত্যি চোখ জুড়িয়ে যাচ্ছে। আসলে শিল্পীর তুলির টানেই বোধহয় মনের প্রতিচ্ছবি প্রকাশ পায়, তাই না? আজ আমি ঠিক করেছি কোনো কথাই বলবো না। কিছু কিছু জিনিস আছে যা চোখের দেখায় শেষ দেখা হয়, মুখের কথা বলার কোনো দরকারই পড়ে না। দেখুনই না শিল্পী কেমন তার তুলির টানে মনের ভাব প্রকাশ করেছে। তাই আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। আমি ঠিক আর্ট গ্যালারিতে গিয়ে কী দেখেছিলাম। ভালো লাগলে অবশ্যই জানাবেন। এগুলো দেখে আমার ঠিক ইতিহাস বইয়ের ছবিটার কথা মনে পড়লো। আদিম মানুষ যেমন পাথরের দেওয়াল কেটে কেটে ছবি আঁকতো, ঠিক সেই রকমই লাগছে না? এই আর্ট গ্যালারিটাতে চীন, জাপান, গ্রিস, নানান দেশের অ্যান্টিক পিসগুলো রাখা আছে। সেগুলোই সুন্দরভাবে এদিক ওদিকে সাজানো গোছানো। আমি তো সবগুলো আর ভিডিও করে নেওয়ার সুযোগ পাইনি, বা প্রত্যেকটার ব্যাখ্যা করে পড়ারও সুযোগ পাইনি, কারণ এত জিনিস চারিদিকে, তার সাথে আমার ছোট্ট মেয়েটিও তো আছে। তাই যতটা পেরেছি ক্যামেরা বন্দি করেই আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে থাকুন, আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে।
সোনার তাল গাছ। পড়েছিলাম ইতিহাস বইতে আমাদের দেশেও নাকি সোনার তাল গাছ ছিল, যা ইংরেজরা চুরি করে এনেছিল। জানি না এটাই সেই গাছ কি না, তবে খুব সুন্দর লাগতো দেখে। গণেশ ঠাকুরও আছে দেখছি। এই অ্যান্টিক পিসগুলো কোনো টাকা দিয়ে বোধহয় মূল্য নির্ধারণ করা যাবে না। এগুলো এতই প্রাচীন আর এতই অসাধারণ, এগুলো অমূল্য, এক কথায় অমূল্য। অসাধারণ পেন্টিংয়ের মধ্যেও এটির কাছে আমি দুদণ্ড থমকে দাঁড়িয়েছিলাম। কি সুন্দর লাগছে না এটা, ওই মেয়েটিকে ঠিক যেন ডানাকাটা পরি। আমাদের ঘোরাঘুরি পুরো কমপ্লিট। এবার টায়ার্ড হয়ে বাইরে চলে এসেছি, তাই একটু গাছের তলায় বসে ফটোশ্যুটও করছিলাম। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন তারা পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আজ আসি তাহলে।